রঙের যে খাওন দেখবো এই ফেসবুকে না এলে সত্যি আমরা বুঝতাম না যে কত রকমের কত জিনিস দিয়ে যে খাওন খাওয়া যায়। তো যাই হোক, আমি যেহেতু দেখতে এলাইছিলাম তখন তো আমার তো খাইতে হবো, সেই জন্য একটা টক দই জামাইরে দিয়ে কিনে আনাইছি। আইনা ভালো মতো করে দেখতেছিলাম, দেখে মেখে একেবারে ডাইলা দিলাম গড় গড় করে, মানে একটু বেশি করে লইলাম, দেখা যাক কেমন মজা হয়। তো দেওয়ার পরে দিয়ে দিলাম বিট লবণ দিয়ে ধামাচাকা করে একেবারে লাড়া মানে নইলাম। লহেরে চলে এসে কাঁচামরিচ এগুলো দিত, কাঁচামরিচ না দিলে কি মজা লাগবো, যেহেতু কাঁচামরিচ একটু ঝাল ঝাল লাগবো, টক টক লাগবো, মিষ্টি মিষ্টি লাগবো, তাহলে ভালো লাগতেও পারে। আমি তো জানি না, আমি একটু মনের থেকে বলতেছি। তো দেখা যাক কেমন লাগে। তো যাই হোক, এদিকে কাঁচামরিচগুলো ধামাচাক্কা করে কাটতে লইলাম, মানে একটু বেশি করে লইলাম যাতে ঝাল ঝাল লাগে, তাই না? ঝাল না হলে কি মজা লাগবো? যে কোনো জিনিসই ঝাল মিষ্টি একসঙ্গে হলে ভালোই তো লাগে। এখন দেখা যাক চানাচুর মাখা কেমন লাগে। তো যাই হোক, এদিকে একটা টমেটো বাসা ছিল, তো হ্যামা ট্যামা তো লেটকা স্যাটকা, তো যাই হোক ওটার থেকে সুন্দর করে কাইটা মাইটা ফালাই দিয়ে একটু বার করছি। বার করে ধামাচাক্কা করে কাটতে লইতেছিল, মানে কাটতে যাও আমার লগে মানে বেয়াদবি করতেছিল, মানে কাটতে চাচ্ছিল না, মানে হাত থেকে পিছলে যাবে চাইতেছিল। ও গাইস কি আর করবো। তো যাই হোক, এদিকে ধামাচাক্কা করে কাটতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কেমন না কেমন হইব। আমি তো দই মই কিনে আনাইছি, জামাই তো পিড়াইবো ধরে যদি ভালো না হয়। তো যাই হোক, জামাইয়ের পিডন খাওয়ার আগে ভালো মতো করে সব কিছু দিয়ে লই যাতে খারাপ না লাগে, ভালো আর যদি নাও লাগতে তা খারাপও যেন না লাগে, সেরকমভাবে বানাবো। তো জায়গা থেকে একটা পেঁয়াজও কাটতে লইলাম ধামাচাক্কা করে। আর পেঁয়াজ না দিলে হইব, পেঁয়াজ দিয়ে ধামাচাক্কা করে আবার লাড়ালাড়ি শুরু করে দিছি। সুন্দর মন্দর করে ধামাচাক্কা করে লাড়ালাড়ি হয়ে গেছে। তো চিন্তা ভাবনা করলাম একটু লবণ দিয়ে দিই, যেহেতু টক দই এটা বিট লবণ দিয়েছি, তো অল্প করে লবণ দিলাম। দিয়ে ধামাচাক্কা করে আবার লাড়া মেরেকে মিক্স করে নিলাম। মিক্স করে দিয়ে চিন্তা করতেছিলাম চিনি দিব না মধু দিব, সেই চিন্তায় আসছিলাম। তো যাই হোক, মধু যেহেতু রুমের মধ্যে ছিলই, তো সেই জন্য চিন্তা ভাবনা তো বাদ, একেবারে মধু দিয়ে লইছি। 1 চামচ দিয়ে চিন্তা করলাম যে যদি আবার বেশি টক হয়ে থাকে তা ভালো লাগবো না, তো সেজন্য আবারও 1 চামচ দিয়ে লইলাম। দিয়ে সুন্দর মতো ধামাচাক্কা করে আবার মিক্স করে লইলাম। দেখা যাক কেমন লাগে। এখনো কিন্তু মুখে দেই নাই, কারণ দিতেই তো আমার ভাল লাগতেছে না যে কেমন না কেমন হইব। জামার হাতে কিলা নেই খামো নাকি তো জানি না। তো যাই এদিকে জামাটা চানাচুরের প্যাকেটও আইনে দিয়েছিল এক্সট্রা করে এটা খাওয়ানোর জন্য। তো যাই এদিকে ধামাচাক্কা করে চানাচুরগুলোকে মেহাই দিলাম, দিয়া সুন্দর করে মাখাই নিচ্ছিলাম যে জানি না কেমন হবো। তো আমি বিসমিল্লাহ করে একবার মুখে দিতে চাইতেছি, আবার চাইতেছি না যে কি না কি হবো। জামাই তো পিছনে দাঁড়ায় রয়েছে, যদি খারাপ হতে সোয়াল মারবো ধরা। তো যাই বিসমিল্লাহ করে মুখে দিয়েছিলাম, যেহেতু চানাচুরগুলো মশা ছিল, তো টক মক ছিল, তো ভালোই লাগলো। তো দেখা যাক আমার মেয়ের ইন্সপিরেশন, মানে মেয়েকে তো খাওয়াতে হবো, মেয়ে খাইলে বুঝবো যে কেমন না কেমন হলো। ছোট বাচ্চারাই তো বলতে পারে, তাই না গাইস? তো যাই হোক, এদিকে ধামাচাক্কা করে আবার একটু মুহে দিলাম, দিয়ে খাইলাম। আমি খাওয়ানোর পর মাইয়ার সামনে দিয়ে দিচ্ছি যে মাইয়া এবার খাইলো, কেমন লাগে বুঝবো। তো যাই হোক, মাইয়া তো কেমন জানি করতেছিল, মুখটা দেখে বুঝতে পারতেছেন। তো যাই হোক, একটা বাদাম তুলে নিলে মুখে দিল, দিয়ে মানে ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন কেমন যে হইব, আমি নিজেও জানি না। অ্যান্ড মুখ আমি জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে, তো বলতেছে ভালোই হয়েছে, দারুণ দারুণ। তো যাই হোক, ভালোই লাগলো তাইলে।